গ্রাম বাংলার ঐতিহ্য কুমড়ো বড়ি খাওয়া। প্রতি শীত সিজনে এটা করে আর কি। কুমড়োটা এই যে দেখা যাচ্ছে না, এই কুমড়োটা কুচি কুচি করে কুচি 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 করে কেটে এটারে আবার এই যে এটা কি বলে রান্নাঘরের রান্নার ম্যানেজাররা এটা ব্যবহার করে এগুলা চিরল চিরল করে আর কি। তো আমার এটা করতে ভালো লাগে, যে গিজ 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 করে এতটুকু করি। আমার এটা খাইতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কিন্তু এই যে এটা করতে ভালো লাগে, এতটুকু করে দিই আর কি। সেই না মজা বলি। এই তো এটা তো শেষ হয়ে যাচ্ছে, তাই লাগছে দেখা যাচ্ছে এটা করা। এদিকে এই যে এই যে করার পরে যে এইগুলা হয়ে যাচ্ছে এরকম। এটার নাম বলতে পারলে না কিন্তু রান্নাঘরের ম্যানেজাররা। এটার নাম কি? কোনো না কোনো নাম ঠিকই আছে এটার, কিন্তু এরা জানে না। এখানে মহিলা অনেকে আমাকে অবশ্য মানে কুমড়ো বড়ির জন্য সাজেস্ট করে আর কি, কুমড়ো বড়ির বিজনেস করতে। মানে এটা যদি হাতে বানায় আপনি যদি দেখায় দিয়ে তৈরি করেন তাহলে এটা বেশ ভালোভাবে মানুষ চাহিদার সাথে নিবে। তো মাঝে মধ্যে চিন্তা করি এভাবে আসলে বিজনেসটা শুরুই করবো না কিনা, দেখিস তো বিজনেস করবো আসলে। যদি খুব একটা চাহিদা থাকে তাহলে কুমড়ো বড়ি বিজনেস করবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে আপনাদের কুমড়ো বড়ি দেখাবো বানানোর পরে। আপনাদের পছন্দ হলে অর্ডার করেন, দাম কিন্তু আমি একটু ভালো ধরবো কারণ অনেক কষ্ট হয়। ঠিক আছে, আবার মনে করেন না খুব একটা সহজ, এখানে কিন্তু ভয়ও লাগে। মনে হয় যে হাতে যদি একটু লাগেছে তাইলে এই যে এরকম অবস্থা হয়ে যাবে হাতের, ঠিক আছে, হাতের আঙ্গুলের এরকম অবস্থা হয়ে যাবে। আমার এতটুকুই ভালো লাগে। তো ওই কুমড়ো বড়ি করার সময় আমি আর কি এটা করে দিই আর কি, আমার ভালো লাগে। ঠিক আছে, শেষ হয়ে গেল একটু। তো তো এত সময় যে কুচকুচ পিসগুলো কুচি কুচি পিসগুলো দেখলেন, ওইগুলো গুজ 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 কিচকিচ করে যে শেষ করে ফেললাম। এই অবশেষে এই অবস্থা। আমার এটা কাজ খুব নাড়াচাড়া করতেও ভালোই লাগে। পরের স্টেপগুলো ইনশাল্লাহ দেখানো হবে। তো আজকের মতো এখানে রাখতেছি।